আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এক সমৃদ্ধ, বিকশিত, শক্তিশালী দেশ হিসেবে পরিগণিত হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ভালো দন্ত চিকিৎসক হতে হলে অ্যানাটমি, ওরাল সার্জারি, ওরাল প্যাথোলজি বিষয়ে ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 14ই ফেব্রুয়ারি আসামের সফরে যাবেন এবং বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করবেন। জেনারেল পদ্মজাং স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় আসামের কোকরাঝাড় জেলায় গ্লোবাল এফসি দল জয়লাভ করেছে। এবারে বিস্তারিত সংবাদ। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এক সমৃদ্ধ, বিকশিত, শক্তিশালী দেশ হিসেবে পরিগণিত হচ্ছে। এই লক্ষ্যে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য নতুন ভিভিজি রামজি আইন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজ আগরতলার বিবেকানন্দ ময়দানে বিকশিত ভারত জি রামজি আইন 2025 প্রণয়ন উপলক্ষে জনপ্রতিনিধি সম্মেলন, বিভিন্ন গ্রামোন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও লাভার্থী সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুষ্ঠানে গ্রামোন্নয়নে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন এবং লাভার্থী সম্মাননা প্রদান করেন। তাছাড়া গ্রামীণ এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়া বেশ কিছু পরিবারের হাতে ঘরের চাবি এবং বিভিন্ন স্বসহায়ক গোষ্ঠীকে ব্যাংক ঋণপত্র তুলে দেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী বলেন, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিভিজি রামজি আইন হল রোজগারের গ্যারান্টি। নতুন এই আইনে গ্রামীণ এলাকার জনগোষ্ঠীর জন্য 125 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয়েছে। যদি কাজের সংস্থান না করা যায় তবে ভাতা নিশ্চিত করা হয়েছে। এই আইন গ্রামীণ এলাকার সব জনগোষ্ঠীর কল্যাণে আনা হয়েছে। এসসি, এসটি, মহিলা, কৃষক সবার স্বার্থের দিকে লক্ষ্য রেখে আনা এই আইন। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে ত্রিপুরা সারা দেশে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বলে উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আবাস যোজনায় ত্রিপুরার 99% লক্ষ্যমাত্রা অর্জন করেছে। তাছাড়া প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনাতেও ত্রিপুরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বলে তিনি উল্লেখ করেন। ग्रामीण विकास की योजनाओं में त्रिपुरा ने एक्सलेंट परफॉर्म किया है। यहाँ जो प्रधानमंत्री आवास योजना का लक्ष्य था, हमको 3,76,913 मकान बनाने थे, उनमें से स्वीकृत करके 3,73,828 पूरा किए, मतलब 99% से ज्यादा मकान कंप्लीट करने का चमत्कार किया। ये एकमात्र राज्य है त्रिपुरा जो ये कर पाया है। बहुत बधाई देता हूँ। रूरल रोड्स का मामला हो, प्रधानमंत्री ग्रामीण सड़क योजना, हमारा टारगेट है लखपति दीदी बनाने का। 1,08,000 लखपति दीदी बनाई जा चुकी है। उस टारगेट को भी आपने जो था उससे भी ज्यादा अचीव किया है। और हमारी बाकी योजनाओं में भी त्रिपुरा का परफॉर्मेंस बहुत बेहतर है। কেন্দ্রীয় মন্ত্রী চৌহান বলেন, রাজ্যের কৃষি ব্যবস্থার উন্নয়ন ও কৃষকদের আয় বাড়ানোর জন্য কি কি করা যেতে পারে, এখানকার মাটিতে আর কি চাষ হতে পারে, মাটির গুণাগুণ যাচাই ইত্যাদি খতিয়ে দেখতে কৃষি বিজ্ঞানী ও কৃষি বিশেষজ্ঞদের নিয়ে কেন্দ্রীয় সরকারের একটি টিম ত্রিপুরায় পাঠানো হবে। তারা তা খতিয়ে দেখে রিপোর্ট পেশ করবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ভিভিজি রামজি নিয়ে দেশের বিরোধী দলগুলোর পক্ষ থেকে যে আপত্তি তোলার চেষ্টা হচ্ছে তার সমালোচনা করেন। তিনি এই আইনকে রোজগারের গ্যারান্টি ও গ্রামীণ এলাকায় পরিকাঠামো গড়ে তুলতে প্রযুক্তি নির্ভর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন, রাজ্য সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য প্রণজিৎ সিংহ রায়, শান্তনা চাকমা, সুশান্ত চৌধুরী, টিঙ্কু রায়, সুধাংশু দাস, সাংসদ বিপ্লব কুমার দেব, বিধায়কগণ ও ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিগণ। অনুষ্ঠানের পর মঞ্চেই কেন্দ্রীয় মন্ত্রী সাংবাদিক সম্মেলনে ভিভিজি রামজির আইনের উপকারিতা সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেন এবং ত্রিপুরায় গ্রামীণ এলাকার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের সাফল্যের জন্য রাজ্য সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। কেন্দ্রীয় মন্ত্রী আজ বিকেলে মাতাবাড়ির ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়েছেন। সঙ্গে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। তিনি মাতাবাড়ির প্রসাদ প্রকল্পের মাধ্যমে সেজে ওঠা মন্দির চত্বর পরিদর্শন করেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, দেশবাসীর মঙ্গল ও সমৃদ্ধির কামনায় তিনি আজ মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে প্রার্থনা করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ভালো দন্ত চিকিৎসক হতে হলে অ্যানাটমি, ওরাল সার্জারি, ওরাল প্যাথোলজি বিষয়ে ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাছাড়া একটি ক্লিনিক্যাল আই থাকতে হবে। আজ আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এবং আইজিএম হাসপাতালের উদ্যোগে 2023-24 এবং 2024-25 বর্ষের নবাগত ছাত্রছাত্রীদের নবীন বরণ উৎসব সিনার্জি 1.0 অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি কথা বলেন। বর্তমানে রাজ্য গভর্নমেন্ট ডেন্টাল কলেজে বিডিএস কোর্স করার 63টি আসন রয়েছে। রাজ্য সরকার আগরতলার গভর্নমেন্ট ডেন্টাল কলেজকে দেশের অন্যতম শ্রেষ্ঠ ডেন্টাল কলেজে পরিণত করতে চায়। এই কলেজের শিক্ষার পরিকাঠামো বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় পিএম ডিভাইন প্রকল্পের মাধ্যমে 202 কোটি টাকার ব্যয়ে নতুন ভবন নির্মাণের কাজ চলছে।
বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর দেবশ্রী দেববর্মা প্রমুখ। খাদ্য দপ্তরের উদ্যোগে ও কৃষি দপ্তরের সহযোগিতায় তেলিয়ামুড়া এগ্রি রেগুলেটরি মার্কেট প্রাঙ্গণে আজ কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। তা চলবে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত। 2025-26 খারিফ মরশুমে প্রতি কেজি ধানের সহায়ক মূল্য নির্ধারণ করা হয়েছে 23 টাকা 69 পয়সা। তেলিয়ামুড়া কৃষি মহকুমার অন্তর্গত কৃষকদের কাছ থেকে এই কেন্দ্রে ধান সংগ্রহ করা হবে। দুদিনে মোট 230 মেট্রিক টন ধান সহায়ক মূল্যে ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ ধান ক্রয়ের আনুষ্ঠানিক সূচনা করেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারপারসন রূপক সরকার। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা আগরতলা শিশু উদ্যানে আজ দুদিনব্যাপী জাতীয় স্তরের ঐতিহ্যবাহী কারুশিল্প মেলা ও হজাগিরি নৃত্য উৎসবের উদ্বোধন করেন। তিনি বলেন, হারিয়ে যাওয়া চিরাচরিত ঐতিহ্যগুলি এখানে প্রদর্শিত হবে। হস্তকারু শিল্পগুলির নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উৎসবে হজাগিরি নৃত্য ছাড়াও জনজাতি অংশের বিভিন্ন নৃত্য প্রদর্শিত হবে। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, জনজাতি গবেষণা ও সাংস্কৃতিক কেন্দ্রের অধিকর্তা রত্নজিৎ দেববর্মা প্রমুখ। বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য আজ নতুন দিল্লিতে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকালে উভয়ের মধ্যে রাজ্যের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি ও আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়াল। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা বা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 14 ফেব্রুয়ারি আসাম সফরে যাবেন এবং বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করবেন। আসাম সফরে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ঘটনা হিসেবে রাজ্যের ডিব্রুগড় জেলার ডিব্রুগড় মোরান অংশের চাবুয়ায় উত্তর পূর্বের প্রথম হাইওয়ে ভিত্তিক জরুরি অবতরণ স্থলের অবতরণ এবং সেখান থেকেই উড়ানের সূচি রয়েছে। সরকারিভাবে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী প্রথমে চাবুয়া বিমান ঘাঁটিতে পৌঁছবেন এবং তারপরে মোরানে যাবেন, যেখানে তিনি বিশেষভাবে উন্নত হাইওয়ে এয়ারস্ট্রিপে অবতরণ করবেন। প্রধানমন্ত্রী গুয়াহাটি এবং উত্তর গুয়াহাটিকে সংযুক্তকারী ব্রহ্মপুত্রের পর নবনির্মিত কুমার ভাস্কর বর্মন সেতুর উদ্বোধন করবেন। এরপর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট গুয়াহাটির অস্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করবেন এবং রাজ্যকে 100টি কেন্দ্র অর্থায়িত বৈদ্যুতিক বাস হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রী আমিনগাঁওয়ে হাইপার স্কেল ডেটা সেন্টার চালু করবেন। গুয়াহাটিতে বিজেপির দলীয় নেতাদের একটি সভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। খোয়াই মহকুমার গৌরনগর গ্রামে আজ তাঁতের শব্দেই বাজছে আত্মনির্ভরতার সুর। রাজ্য সরকারের হস্ততাঁত ও হস্তশিল্প দপ্তরের সহায়তায় স্বনির্ভর হয়ে উঠছেন এলাকার বেশ কয়েকজন মহিলা তাঁত শিল্পী। এ নিয়ে একটি প্রতিবেদন। খোয়াই মহকুমার গৌরনগর গ্রামে এখন প্রায় প্রতিটি বাড়িতেই শোনা যায় তাঁতের শব্দ। রাজ্য সরকারের হস্ততাঁত ও হস্তশিল্প দপ্তরের উদ্যোগে গ্রামের 46 জন মহিলাকে তাঁত শিল্পের উপর প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেককে একটি করে হস্ততাঁত মেশিন প্রদান করা হয়। এর ফলে তারা বাড়িতে বসেই রিগনাই, রেশা, শাড়ি, চাদর সহ বিভিন্ন ঐতিহ্যবাহী বস্ত্র উৎপাদন করছেন। তৈরি করা বস্ত্র স্থানীয় বাজারে বিক্রি করে তারা নিয়মিত আয় করছেন। এই আয়ে পরিবার চালানোর পাশাপাশি ছেলে মেয়েদের লেখাপড়ার খরচও বহন করছেন তারা। এক মহিলা তাঁতশিল্পী বলেন, আগে সংসারে আর্থিক টানাপোড়েন থাকলেও এখন তারা নিজের আয়ে সংসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছেন। সরকারি সহায়তা তাদের বিশ্বাস বাড়িয়েছে এবং নতুনভাবে স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে। আমার নাম বিনোদা সিনহা, আমার বাড়ি খোয়াইগড়নগর। আমি মিলন তন্তুবাই সমবায় সমিতি থেকে একটা ট্রেনিং পাওয়া গেছি। ওই ট্রেনিং থেকে আমি এই তাঁতি পাওয়া গেছি। তাঁতি পাওয়ার পরে পাঁচটা চাদর, রিকুটু, রিগেনাই এইসব কিছু বানাই। এটা বানানোর পরে আমি বাজারে বিক্রি করি। এই ট্রেনিং টি পাওয়ার পরে আমি নিজে একটু স্বাবলম্বী ভাবে ভাবতেছি। সরকার থেকে যতটুকু সাহায্য পেয়েছি, এই জন্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ। সরকারি সহায়তায় গৌরনগরের এই 46 জন মহিলা আজ আত্মনির্ভরতার এক অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত স্থাপন করেছেন। খোয়াই থেকে আশিস চক্রবর্তীর প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী আগরতলা। এবারে খেলার খবর। কৈলাসহরের কলেজ স্টেডিয়ামে আয়োজিত জেনারেল পদ্মজাং স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় আসামের কোকরাঝাড় জেলার গ্লোবাল এফসি দল জয়লাভ করেছে। নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময় গোলশূন্য থাকায় পেনাল্টি শুট আউটে 4-3 গোলের ব্যবধানে কোকরাঝাড়ের গ্লোবাল এফসি দল পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার জিওজিএন এফসি দলকে পরাজিত করে। আবহাওয়ার খবর।
আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। খবর শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এক সমৃদ্ধ, বিকশিত, শক্তিশালী দেশ হিসেবে পরিগণিত হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ভালো দন্ত চিকিৎসক হতে হলে অ্যানাটমি, ওরাল সার্জারি, ওরাল প্যাথোলজি বিষয়ে ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 14 ফেব্রুয়ারি আসাম সফরে যাবেন এবং বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করবেন। জেনারেল পদ্মজাং স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় আসামের কোকরাঝাড় জেলার গ্লোবাল এফসি দল জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।